আমার ভাইয়েরা, মুরব্বী স্বজন চাচারাও আছে, এই ফুটবল খেলার প্রতি এত আসক্ত। ব্রাজিলের খেলা হচ্ছে, ফজরের সলাতের কোনো নামগন্ধ নাই, ফজরের সলাতের কোনো নামগন্ধ নেই, অথচ খেলার মাঠে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখার জন্য বসে গেছে। এরকম মনে হয় নাই আপনাদের এলাকায়? যে পরিমাণ লোক ব্রাজিলের খেলা দেখার জন্য উপনীত হয়েছিল ওই খেলার মাঠে বা প্রজেক্টরের সামনে বা টেলিভিশনের সামনে, এই লোকগুলোকে যদি একত্রিত করে এই মসজিদে ফজরের সময় আনয়ন করা হতো, শুধু ওই লোকগুলোই যারা মুসলিম পরিচয় দেয়, তাহলে এই মসজিদে ফজরের সময় জায়গা দেওয়া যাইত না। আমি বুঝাইতে পারিনি আপনারে, মানে ব্রাজিলের প্রতি কত ভক্তি। ফজরের সালাত নেই, ব্রাজিলের খেলা দেখতেছে, অথচ হাইয়া আলাস সালাহ প্রতিদিন ফজরের সময় মুয়াজ্জিন ডাকতেছে, অথচ আমাদের লোকজনের ঘুম ভাঙ্গে না। আর ওই দিন কি অ্যালার্ম, শুধু অ্যালার্ম নয়, ওই ব্রাজিলের ভক্ত আরেকজন আছে, বলছে যে আমাদের গ্রুপে আরেকটা মেসেজ করো। আবার বলে আমি যদি ট্রেন না পাই তুই একটা আমারে ফোন দিস। আমি মনে হয় ভুল বলতেছি কথাগুলো, এগুলো প্র্যাকটিক্যাল কথা। সম্মানিত উপস্থিতি, আপনি যাই করেন না কেন, আপনি ফজরের সালাত বাদ দিয়ে ব্রাজিলের খেলা ওইভাবে দেখতেছেন, আল্লাহ কি জানে না? আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা করো এই বিষয়ে আল্লাহ তাআলা গাফিল নন। ওই আয়াতের শেষ দিকেই বলছেন মহান রব। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এবার আলোচনা করি যে খেলা দেখা জায়েজ না নাজায়েজ। কি দেখা বলেন তো দেখি, খেলা দেখা জায়েজ না নাজায়েজ? আচ্ছা, তার আগে আমাদেরকে আলোচনা করতে হবে যে খেলাধুলা কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ, তাই না? দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে তিরমিজিতে 1700 নম্বরে। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা সাবাকা ইল্লা ফি নাসলিন আও খুফিন আও হাফিরিন, no stake is acceptable except in archery, racing a camel and racing a horse. যে তীর নিক্ষেপ, উট এবং ঘোড়দৌড় ব্যতীত অন্য কিছুতে প্রতিযোগিতা নেই। কথা বুঝতেছেন? তীর নিক্ষেপে প্রতিযোগিতা রয়েছে, এটা জায়েজ রয়েছে। আবার উট এবং ঘোড়দৌড়েও জায়েজ রয়েছে। তার মানে, এবং আরো কিছু খেলা যেগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যে লেখা শিক্ষায় পারদর্শী করার জন্য পিতাদেরকে বলা হয়েছে, সাঁতার শিক্ষা দিতে বলা হয়েছে। এগুলো কি জন্য? নিজে এক্সপার্ট হবে। এবং আরেকটা কথা বলি, ইসলামের সৌন্দর্য কি দেখেন, তীর নিক্ষেপ, এই তীর নিক্ষেপটা কি জন্য বলা হয়েছে? জিহাদের জন্য। আপনি অন্যায়ভাবে কি কাউকে হত্যা করতে পারবেন আপনার মুসলিম ভাইকে? নয়। এই তীর নিক্ষেপটায় এক্সপার্ট হতে পারেন, এজন্য আপনার প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে। কাকে মারবেন? যুদ্ধের ময়দানে। বর্তমানে কি তীর নিক্ষেপ হয়? কি হয়? মিসাইল, রকেট, ল্যান্সার, এগুলো লাগবে আমাদের, তাই না? বাংলাদেশের কি আছে? যুদ্ধ বিমান কয়টা? যুদ্ধ জাহাজ কয়টা? কি আছে বাংলাদেশের আমাদের গল্প আছে। আবার ভারত পাকিস্তানকে ভয় পায়, কি জন্য পায়? পারমাণবিক শক্তি, ওদের যুদ্ধ সরঞ্জাম এগুলো অনেক বেশি শক্তিশালী, এজন্য ভারত ভয় পায় কাকে? পাকিস্তানকে। কিন্তু বাংলাদেশকে কি ভয় পায়? আবার আসবেন যে বাংলাদেশে আয়তন তো ছোট্ট একটা রাষ্ট্র। আচ্ছা, বাংলাদেশ ছোট রাষ্ট্র, ইসরায়েল খুব বাংলাদেশের চাইতে বড়। কত ছোট ইসরায়েল একটা দেশ, ওদেরকে আবার ভয় পায় কেন? কারণ কি? এই যে পারমাণবিক শক্তি বলেন, এই যুদ্ধের যে সরঞ্জাম বলেন, এগুলো তাদের কাছে মজুদ আছে। কথা খুব ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তীর প্রতিযোগিতা করা যেতে পারে, তীর নিক্ষেপ প্রতিযোগিতা, এটা হচ্ছে যুদ্ধে জয়ী হওয়ার জন্য। আপনি মুসলিম হিসেবে যুদ্ধে জয়ী হওয়ার জন্য কি কি পদক্ষেপ নিলেন? শুধু গল্প? এগুলো আমাদেরকে বুঝতে হবে মাথায়। এরপরে দেখেন, উট এবং ঘোড়দৌড় প্রতিযোগিতা কেন? যুদ্ধের ময়দানে যখন যাবে, দূরবর্তী যে জায়গা রয়েছে, উট নিয়ে যায় না? ঘোড়া নিয়ে যায়। যুদ্ধের ময়দান যে পরিচালিত হয়,
সেখানে উট এবং ঘোড়া থাকে, তার মানে সবকিছুই ইসলামকে বিজয়ী করার জন্য। আপনার যুদ্ধ জাহাজ নেই, যুদ্ধ বিমান নেই, আপনি কেমনে জয়ী হবেন? আপনি যদি শক্তিশালী হতেন, আজকে ভারতের মুসলমানরা মাইর খেত না, ভয় পেত যে পাকিস্তানও শক্তিশালী আছে, বাংলাদেশও শক্তিশালী আছে। তখন সম্মানিত উপস্থিতি, খুব ভালোভাবে এগুলো নিজের ভিতরে রিয়ালাইজ করবেন যে আসলে আমাদের কি প্রয়োজন আর আমরা কি করতেছি। আমরা শুধু মার খাচ্ছি, গল্প দিচ্ছি, কিন্তু আমাদের যে জায়গাগুলোকে স্টেপ নেওয়ার দরকার, কাজ করা দরকার, কার্যকরী কোনো ভূমিকা নাই আমাদের। সম্মানিত উপস্থিতি, আর একটা কথা আমি আপনাদেরকে, যেহেতু এই জায়গাটায় আসছে, আমি আপনাদেরকে বলি, আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেছে। কেন করেছে? কেন করেছে জানেন? আল্লাহর নির্দেশনায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন, একটা উত্তর এসেছে মুয়াজ্জিন সাহেব, তাকে জ্ঞান দেয়া হয়েছিল। আল্লাহ আল্লাহ কেন? আল্লাহ আল্লাহ কেন? আল্লাহ আল্লাহ হওয়ার অন্যতম কারণ হচ্ছে, মূল যে বড় কারণ হচ্ছে, আল্লাহ তাআলার জ্ঞান অপরিসীম। বাংলাদেশ পরিচালিত হচ্ছে, এই সময় যদি আল্লাহ তাআলা আমেরিকার দিকে নজর দিতে না পারতেন, তাহলে ধ্বংস হয়ে যেত না আমেরিকাটা? তার মানে 7 সমুদ্রের নিচে কি আছে আর 7 আসমানের উপরে কি আছে, সবকিছু সম্পর্কে, এবং আপনি যা প্রকাশ করেন এবং যা গোপন রাখেন, সবকিছু সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান রাখেন, জন্যই তিনি আল্লাহ। কথা ক্লিয়ার? আদম আলাইহিস সালাম, ওনাকে ফেরেশতারা কেন সিজদা করলেন? আপনি দেখেন প্রথম পারার 5 নম্বর পৃষ্ঠার শুরুর দিকে একদম 30 নম্বর আয়াত থেকে, যে আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বললেন, ওয়াইদা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। যে যখন আল্লাহ তাআলা ওই ফেরেশতা মণ্ডলীকে ডাকলেন, ডাকার পর বলতেছেন যে, ডাকার পর কি বলতেছেন, যে আমি পৃথিবীতে এই যে জাঈলুন, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা প্রেরণ করার জন্য ইচ্ছা পোষণ করছি বা খলিফা প্রেরণ করছি। তখন ফেরেশতারা কি উত্তর দিচ্ছেন, যে আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন, প্রেরণ করবেন, যারা সেখানে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্ত প্রবাহিত করবে, এর আগে জিন জাতি যেভাবে করেছিল। এটা বললেন, আমরাই তো আপনার প্রশংসার জন্য তাসবিহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি। কে বলল? ফেরেশতারা বলল। আর আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বললেন যে আমি যা জানি তোমরা তা জানোই না, তোমরা তা জানো না। ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, যে অতঃপর আল্লাহ তাআলা সব কিছুর নাম আদম আলাইহিস সালামকে শেখালেন। দেখেন কিভাবে শ্রেষ্ঠত্ব প্রমাণিত হচ্ছে। এই জায়গাটা, এই পয়েন্টটাতে ধরতে হবে যুবকদেরকে, যে সবকিছুর নাম শেখালেন কাকে? আদম আলাইহিস সালামকে। অতঃপর এই সবকিছু যে আছে, এই সৃষ্টিকুল, সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, এই যে সৃষ্টিকুল আছে, এগুলোকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। এগুলোর নাম কাকে শিখিয়েছেন বলেন তো? আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন আল্লাহ। আর এই জিনিসগুলোকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, করে বলতেছেন যে তোমরা এগুলোর নাম বলে দাও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তখন দেখেন কি বলতেছে, যে ফেরেশতারা উত্তর দিচ্ছে, সুবহানাকা, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, যে নিশ্চয়ই আপনি পবিত্র, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন ব্যতীত আমাদের অন্য কোনো সম্পর্ক না, জ্ঞান নাই এবং প্রজ্ঞাময়। খুব ভালো করে বোঝেন, তার মানে সর্বজ্ঞ প্রজ্ঞাময়, এই জন্যই তো তিনি আল্লাহ। আর ফেরেশতারাও জানে না, আদম আলাইহিস সালাম জানতেন তখন। তা এখন এর পরেই তো কি করতে বলা হলো, যে সিজদা করো। আর সিজদা সকলেই করলো, ইবলিস ব্যতীত, যে আগে জিন সম্প্রদায়ের মধ্যে একজন আবেদ ব্যক্তি ছিলেন। তো এই ফেরেশতারা এখন যে সিজদা করবে, সিজদা করার জিনিসটা প্রথমে কি? প্রথমে পৃথিবীতে খলিফা প্রেরণ হোক, এটাতেই বিরোধিতা করেছিল। পরে সিজদা করার জন্য মেনে নিল কেন? কেন মেনে নিল? কারণ আদম আলাইহিস সালামের জ্ঞান। আদম আলাইহিস সালামের কি জ্ঞান?
ওই ফেরেশতারা কিন্তু বলতে পারলো না এগুলোর নাম। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি তাহলে এগুলোর নাম বলে দাও, তখন সবকিছুর নাম আদম আলাইহিস সালাম বলে দিলেন। এইখানেই আপনারা আলোচনাটা পেয়ে যাবেন। অতএব আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, যুবক তুমি ঢাকা ইউনিভার্সিটির বড় প্রজেক্টর লাগিয়ে খেলা দেখছো, আর এই সময়ে অক্সফোর্ড কেমব্রিজের যারা ছেলে রয়েছে তারা জ্ঞান অর্জন করছে, এই পৃথিবীর দায়িত্ব তো আল্লাহ তাআলা তাদেরকেই দিবেন। ওরা যদি ইহুদি খ্রিস্টান হয়, ওরা যদি জ্ঞান অর্জন করে, তাহলে ওই জ্ঞান অর্জনের মাধ্যমে এই পৃথিবীর তাবেদারি কর্তৃত্ব তাদের হাতেই যাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই দিবেন। কথা কি ক্লিয়ার? আচ্ছা, তুমি মনে করো যে টাইম ওয়েস্ট করো, অপচয় করো। যদি টাইম ওয়েস্ট করো, অপচয় করো, তাহলে কি হবে? যে তোমার এক বন্ধু যে টাইমটাকে ইউটিলাইজ করতে পারে, সে বিশেষ ক্যাডার হয়ে যাবে। যে যেভাবে যতটুকু পরিমাণ সময়কে ইউটিলাইজ করতে পারবে, কাজে লাগাতে পারবে, সে জীবনে তত বেশি উন্নতির স্বর্ণ শিখরে আরোহণ করবে। আর আপনাকে আমি যে বিষয়ে একটা নাসিহা করব, সেটা হচ্ছে যে সকলেই পৃথিবীতে অনেক কিছু হতে চায়। আপনি পৃথিবীতে কোটি কোটি টাকার মালিক হন, কোনো আপত্তি নাই, দান সাদাকা করবেন, সব পাবেন, কিন্তু পরকালের পাথেও আপনি সংগ্রহ করার চেষ্টা করুন। এটা কি বুদ্ধিমানের কাজ? তো যে ছেলেটা ওই ঘুম থেকে উঠে খেলা দেখে রাত 3টার সময়, তুমি একটু চেষ্টা করো তো যে ওই সময়টাতে তাহাজ্জুদ পড়া যায় কিনা। তুমি তোমার কাজটাকে ইউটিলাইজ করো। জান্নাতেরও তো স্তর আছে, তুমি জান্নাতুল ফেরদৌসে ঢুকার চেষ্টা করো, সেভাবে আমলটাকে তুমি তোমার জীবনে নাও। আচ্ছা, ডোন্ট মাইন্ড আহফুলিয়া ওয়া আফুশ শাওয়ারিফ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িকে ছেড়ে দিতে বলেছেন আর গোঁফকে খাটো করতে বলেছেন। তোমার চুলের স্টাইল রোনালদোর মতো, তোমার চুলের স্টাইল নেইমারের মতো, তোমার মুখে কেন রাসূলের সুন্নাহ নাই? এই যুবক, তোমার মুখে কেন রাসূলের সুন্নাহ নাই? তুমি সারাদিন ওই মেসির 10 নম্বর জার্সি আর নেইমারের 10 নম্বর জার্সি গায়ে দিয়ে তুমি এখানে যাচ্ছ, সেখানে যাচ্ছ, তুমি মার্কেটে যাচ্ছ, কই কই যাচ্ছ, এগুলোকে তুমি কি করতেছো? প্রমোট করতেছো। অথচ রাসূলের সুন্নাহ তোমার শরীরের পোশাক নাই। তোমার গিরার টাকনুর নিচে তোমার প্যান্টটা ঝুলতেছে, তোমার মুখের দাড়িগুলো ক্লিন শেভ করা, তুমি আবার মুসলমানও পরিচয় দিচ্ছ। কাকে ভালোবাসতে হবে? অনেক কথা আছে, অনেক কথা আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন? যে আমি আমার জীবনের চাইতে সারা সব কিছু থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তুমি মুমিন হয়েছো? না, তুমি এখনো মুমিন হতে পারো নাই। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সম্মানিত উপস্থিতি, কি ভালোবাসি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ভালোবাসি! রাসূলকে গালি দিলে শরীর যতটুকু জ্বলে, আমি বলছি না জ্বলে না মুসলিম হিসেবে, কিন্তু মেসিকে যদি গালি দেয় তার থেকে বেশি জ্বলে। কি ভালোবাসা রাসূলের প্রতি! নেইমারকে যদি গালি দেয় এর থেকে বেশি জ্বলে। এই ইহুদি খ্রিস্টানদের দালালি করা বন্ধ করতে হবে। তোমার শরীরে এদের পোশাক দেখা যায়, আর তুমি বলো একটা গোষ্ঠীকে যে সালাফি আহলুল হাদিসরা তারা ইহুদি খ্রিস্টানদের দালাল। এই তো তুমি দালালি করছো, এই তো দালালি করছো, তোমার শরীরেই তো পোশাক দেখা যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, খেলাধুলা করা জায়েজ না না জায়েজ? 3টা শর্তে খেলাধুলা করা জায়েজ আছে। কয়টা শর্ত? 3টা শর্তে। নাম্বার 1, শারীরিক কসরত থাকতে হবে। শারীরিক কি থাকতে হবে? কসরত থাকতে হবে। নাম্বার 2, বাজি ধরা যাবে না। বাজি মানে টাকার বিনিময়ে। এবং নাম্বার 3, এটা হচ্ছে যে শরীয়তের বিধান লঙ্ঘন করা যাবে না। শরীয়তের বিধান লঙ্ঘন করা যাবে না। এই 3টা শর্তে খেলাধুলা করা জায়েজ আছে। খুব ভালো করে বুঝবেন, এই 3টা শর্তে যদি খেলাধুলা করা জায়েজ থাকে, তাহলে আপনি তো খেললেন শারীরিক কসরত, একটু আপনি ফুটবল খেললেন, কোনো সমস্যা নাই, শরীরের একটু কসরতের জন্য, শারীরিক ব্যায়ামের জন্য। কিন্তু আপনি কি হাফ প্যান্ট পরে খেলতে পারবেন? বাজি ধরে খেলতে পারবেন? কি বলবো আমি, একজন গোলকিপার দাঁড় করে দিয়েছেন, বলছে একটা 7 আপ, 1 লিটার 7 আপ বাজি, 5টা শটে 4টা গোল দেবো। হারাম। আপনি যদি এমনি শারীরিক কসরতের জন্য যান, আপনার যদি টাকনুর উপরে প্যান্ট পরা অর্থাৎ ফুল প্যান্ট পরা থাকে, তারপরেও আপনি হারাম করলেন। ওই যে বললেন যে 1 ওভার বল করবো, 6 বলে 1 ওভার না, 6টা বল করবো, কয় ছক্কা মারবি? কয় 3 ছক্কা। বাজি ছাড়া খেলা হবে না, আবার 500 টাকা বাজি।
এইটা যদি হারাম না হয় তাহলে হারাম কোনটা? আবার এই খেলাতে যারা আশেপাশে আছে বাকিরা কিন্তু দেখছে, এবার দেখেন হারাম ওগুলো হইলো, তাই তো? তার মানে শারীরিক কসরত থাকতে হবে, তারপরে বাজি থাকা যাবে না, এরপরে হচ্ছে শরীয়তের বিধান লঙ্ঘন করা যাবে না। এই 3 শর্তে খেলাধুলা করা জায়েজ আছে। এখন খেলাধুলা দেখা যায় কিনা, যে খেলাধুলা করা হারাম সেই খেলাধুলা দেখাও হারাম, না জায়েজ। কথা কি আমার বোঝা যাচ্ছে? যে খেলাধুলা করা হারাম সেই খেলাধুলা দেখাও হারাম, না জায়েজ। কথা ক্লিয়ার? তার মানে এই ফুটবল যে খেলা হয় এখানে বাজি হয় না হয়? শুধু ওইখানে বাজি না, ছেলেরা ম্যাচে থাকে, ইয়াং যুবকরা রয়েছে, তাদেরকে বলবেন যে আর্জেন্টিনা আর আলজেরিয়ার খেলা, আর্জেন্টিনা কয় গোল দেবে? 2 গোল। বাজি কত? কে কত দেবে? বাজি ধরে না? ওরা তো একেবারে সব থেকে বড় জুয়া খেলতেছে। আমাদের যুবকরাও এইভাবে জুয়া খেলতেছে। খেলা হবে ভারত আর ইন্ডিয়া, ক্রিকেট খেলা হবে। বাজি কি? কে জিতবে? ভারত না পাকিস্তান? তার পক্ষে বাজি, আমি ভারত জিতবে। যদি ভারত জেতে ওর কথা ঠিক হয় তাহলে 2000 করে বাজি হয়েছে, ওই পাকিস্তানের ছেলেটা হেরে গেল, 2000 টাকা। তার মানে বাজি তো এখানেও আছে, আবার ম্যাচ ফিক্সিং আছে, কত কিছু আছে। তার মানে সব থেকে বড় জুয়া এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরহেজ করুন। আর একটা বিষয়, খেলা হারাম। খেলাটা যে আপনি খেলবেন এটা 3 ক্যাটাগরিতে যাইতে পারে, একটা কুফরি, একটা হারাম, আর একটা হচ্ছে মাকরুহ। দেখেন কুফরি কখন? আপনি মেসিকে খুব ভালোবাসেন, রোনালদোকে খুব ভালোবাসেন, নেইমারকে খুব ভালোবাসেন, আপনার এখন মনে হলো যে তারা এত ভালো, আমি মুসলিম আছি, ধীরে ধীরে আপনি খ্রিস্টান হয়ে গেলেন। ওই খেলা দেখে ওই ভক্ত হওয়াটা এটা কুফরি। এটা কি? কুফরি। আর হারাম কোনটা? ওই যে খেলা হারাম ওই খেলা দেখাটাই, ফুটবল বিশ্বকাপ দেখাটা হারাম। কথা ক্লিয়ার? কারণ হাফ প্যান্ট পরে খেলে। এখন যদি বলেন যে সৌদি আরব ওরা খেলতেছে, আর কে খেলতেছে? ভালো দেশ, মনে করেন যে ফিলিস্তিন খেলে, আফগানিস্তান খেলে, দুইটাই মুসলিম কান্ট্রি। তো 2 মুসলিম কান্ট্রি যদি জুয়া খেলে আর যদি হাফ প্যান্ট পরে খেলে, তাহলে মুসলিম হয়েছে জন্য কি দেখা যায়? বিধান সকলের ক্ষেত্রে। আচ্ছা, তার মানে একটা কুফরির দিকে নিয়ে যেতে পারে, একটা হারামের দিকে নিয়ে যেতে পারে, আর খেলাধুলা আর একটা মাকরুহর দিকে নিয়ে যেতে পারে। আপনি আসরের আজান দিচ্ছে, আপনি খেলতেছেন, আপনি খুব ভালোভাবে খেলতেছেন, একটা ছেলে বল করতেছে, আপনি ক্রিকেট দিয়ে ব্যাট করতেছেন, তো আপনি খেলতে খেলতে আজান দিয়েছে, জামাতও শেষ হয়ে গেছে, আপনি কিন্তু নামাজ পড়েন, সালাত আদায় করেন, আপনি সালাত আদায় করতে এসেছেন, কিন্তু ফরজ সালাতের যে জামাত হয়েছে এটার পরে, এই খেলাটা আপনার জন্য মাকরুহ। এই খেলাটা কি? মাকরুহ। কথা ক্লিয়ার? যে খেলা খেলতে গেলে হিতাহিত জ্ঞান থাকে না, শরীয়তের বিধান এপাশে লঙ্ঘন হয়ে যাচ্ছে, তখন মানে যাচ্ছে আপনি ওটা পালন করবেন, এই জায়গাটায় আপনার জন্য মাকরুহ, অপছন্দনীয়। কথা ক্লিয়ার? এখন আসুন যে কারোর সাদৃশ্যতা অবলম্বন করা, কারোর কি করা বলেন তো দেখি? সাদৃশ্যতা অবলম্বন করা। আমরা একটা পাইলাম যে খেলা কোন শর্তে খেলা জায়েজ না জায়েজ, এবং খেলা দেখাটা জায়েজ না না জায়েজ। এবার আসুন সাদৃশ্যতা অবলম্বন করা। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন 4031 নম্বর আবু দাউদের হাদিস, যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের অনুকরণ করে সে তারই অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহ বলবেন না? আপনি যারে অনুসরণ করবেন তার অন্তর্ভুক্ত হবেন। এরপরে শোনেন যে 6169 নম্বরের হাদিস, সহিহুল বুখারীর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, এসে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ কাইফা তাকুলু ফি রাজুলিন মান আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহিম, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারু মা'a মান আহাব্বা। যে দেখেন কি বলে, যে একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলি সাল্লাল্লাহু, আপনি তার ব্যাপারে কি বলবেন? যে ব্যক্তি কোন সম্প্রদায়কে ভালোবাসে বা কাউকে ভালোবাসে কিন্তু আমলের ক্ষেত্রে তাদের মতো নয়। কথা খুব ভালো করে বোঝেন। আমল, আমরা মুসলমানের আমল করি, ও খ্রিস্টানের আমল করে, কিন্তু ভালোবাসে আবার ওকে, তো তার ব্যাপারে কি বলবেন আপনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল মারু মা'a মান আহাব্বা, যে সে যাকে ভালোবাসে তারই সাথী হবে, তার হাসরটা তাহলে তার সাথে হবে। আগের হাদিসও তাই বোঝাচ্ছে, তাই নয় কি? এরপর দেখুন যে 2695 নম্বর হাদিস, আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি তার পিতা তার দাদার সূত্রে হাদিসটি বর্ণনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
যে হাদিসটি তিরমিজিতে 2695 নম্বরে রয়েছে, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা। খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন যে ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ মুসলমানই নয়, যে অন্য কারোর সাদৃশ্যতা অবলম্বন করে। অন্য কারোর কি করে? কথা ক্লিয়ার? মাথার চুলগুলা কার মতো, তোমার পোশাকটা কার মতো, কার সাদৃশ্যতা অবলম্বন করতে চাও, তাহলে ওই ব্যক্তি মুসলমানেরই অন্তর্ভুক্ত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাশাব্বাহু, তোমরা অনুসরণ করো না, সাদৃশ্যতা অবলম্বন করো না, বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা, ইহুদি এবং নাসারাদের। কথা ক্লিয়ার সকলে? এবার আসুন, কোন দলের জয়ে হাততালি দেওয়া, আনন্দ প্রকাশ করা, গায়ে রং মাখা, অর্থাৎ অন্য কোন দল আছে, এই দলের জয়ে আপনি খুশি হয়েছেন, এইটা করা যাবে কিনা? কথা খুব ভালো বলেন। একটা দলের জয়ে 4345 নম্বরের হাদিস, আবু দাউদের, আল উরস ইবনু আমিরা আল কিন্দি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আল উরস ইবনু আমিরা আল কিন্দি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা উমিলাতিল খাতিআতু ফিল আরদ। কথা বুঝতেছেন? যদি কোথাও অন্যায় কাজ সংগঠিত হয়, এই পৃথিবীর জমিনের যে কোনো কোথাও অন্যায় কাজ, অশ্লীল কাজ, পাপাচার কাজ এগুলো সংগঠিত হয়, যে ব্যক্তি সেখানে উপস্থিত রয়েছে, কানা কামান শাহিদাহা ফাকারিহা, আর যে ব্যক্তি ওইখানে উপস্থিত রয়েছে, ওয়াকালা মান আনকারাহা, ওই ব্যক্তি উপস্থিত থেকে ওই কাজটাকে ঘৃণা করে, অপছন্দ করে, কানা কামান গাবা আনহা, সেজন্য সেখানে অনুপস্থিত, অর্থাৎ তার কোনো পাপ হবে না। খুব ভালো করে বোঝেন। কোথায় কোথায় জানি খেলা হচ্ছে, আমি জানি না, ইউএসএ হতে পারে, মরক্কো আর মেক্সিকো সম্ভবত। ওই আমি মসজিদে ঢুকতেছিলাম, আমি এক মসজিদের খতিব, ঢোকার সময় আমি তো খবরে রাখি না, ঢোকার সময় এক ছেলেকে জিজ্ঞাসা করলাম, বাহ বাহ, ও তো দেখি মানে মনে হয় যে এত ভালো জানে, এই জ্ঞান যদি থাকতো, মানে আমার থেকে ইসলামিক জ্ঞান বেশি থাকতো এবং সে খুতবা দিতে পারতো। মানে আমরা আর্জেন্টিনার 11টা প্লেয়ারের নাম খুব সহজে বলতে পারি, যে একটা হাদিসে আসছে জান্নাত প্রাপ্ত সাহাবী অনেক, যে ওই হাদিসে 10 জন আশারে মুবাশশিরা যে সাহাবীর নাম এসেছে, বলতে বললে মানে 3 গ্লাস পানি খাবে, কিন্তু মেধা কিন্তু তার আছে, অথচ জানার উচিত ছিল এইটা, ইসলামের সংস্কৃতি সম্পর্কে তার জানা উচিত ছিল। সম্মানিত উপস্থিতি, দেখেন, কোন ব্যক্তি যদি কোথাও যদি আছে উপস্থিত আর সেই জায়গায় অন্যায় হচ্ছে, সেই অন্যায় কাজটাকে সে অপছন্দ করে, তাহলে সে ওইখানে অনুপস্থিত ব্যক্তিদের মতোই হিসেবে ট্রিট হবে এবং তার কোনো পাপ হবে না। কথা ক্লিয়ার? ওমান গাবা আনহা ফারাদিয়াহা, যদি কোনো ব্যক্তি সেখানে অনুপস্থিত থাকে, যেমন ইউএসএ তে খেলা হচ্ছে পাপাচার, এই যে বিশ্ব জুয়া হচ্ছে, বিশ্ব ফুটবল খেলা যেটাকে বিশ্ব জুয়া হচ্ছে, এই জুয়ার মধ্যে যদি সে অনুপস্থিত থাকে, অর্থাৎ ইউএসএ তে নাই, আছে বাংলাদেশে, কিন্তু ওই কাজটাকে সে প্রমোট করতেছে, খুশি হচ্ছে, সন্তুষ্ট হচ্ছে, কানা কামান শাহিদাহা, সে যেন ওইখানেই উপস্থিত এবং তার পাপ হবে। কথা কি ক্লিয়ার? আমার কথা সবার ক্লিয়ার? তার মানে এই কাজ করা যাবে যে অন্য, আমি তো তাজ্জব, আল্লাহ আমাদের ক্ষমা করুন, তাজ্জব, আল্লাহ আমাদের ক্ষমা করুন, মসজিদে সালাত আদায় হচ্ছে, পিছন দিক দিয়া, আমি না বলি জার্সি দেখছি ভিডিওতে, ওই জার্সির কথা যদি বলি ওরা আবার আমাকে ট্রোল করা শুরু করবে, মানে কি বলবো, আর ওই আর্জেন্টিনার জার্সি পরে একেবারে ঢাল, তবলা, একেবারে কিছু বাদ্যযন্ত্র বাজি, এটা তো হারাম, বাদ্যযন্ত্র এমনিতেই হারাম, বাজি আনন্দ উল্লাস করতে করতে যাচ্ছে, অথচ একই ভিডিওতে দেখা যাচ্ছে যে মসজিদের ভিতরে মনে করেন যে রাস্তা এদিক দিয়ে যাচ্ছে, এরা এই ঢাল তবলা বাজাতে বাজাতে যাচ্ছে আর মসজিদে নামাজ হচ্ছে, নামাজ পড়তেছে লোকজন। এই জাতি কি পরিত্রাণ পেতে পারে? যারা নিজেদের সংস্কৃতি ঐতিহ্যকে ভুলে গিয়েছে। মুসলিম যে আমরা জাতি হিসেবে বীর শ্রেষ্ঠ একটা জাতি ছিলাম, এই জাতির যে একটা সোনালী ইতিহাস রয়েছে, গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, এটা তো আমাদেরকে, এটা থেকে তো আমরা নিজেদেরকে মাহারাম করে রেখেছি, আমরা জানার চেষ্টা করি না। তাহলে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তো আমাদের হাতে এই বিশ্বকে পরিচালনার জন্য দায়িত্ব দিবেন না যতক্ষণ না আমরা জ্ঞান অর্জন করব এবং নিজেকে প্রস্তুত করব। এই আত্মবিশ্বাস আমাদেরকে, ঈমান বিল গায়ব, আল্লাহর যে এই যে ঈমান বিল গায়ব, আল্লাহর যে অদৃশ্যের যে
শক্তি রয়েছে, এটার প্রতি আমাদের ঈমান অটুট রাখতে হবে। আমি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি। এরপরে দেখেন যে একটা দল আমার জিতবে, মান্নত করা হারাম। ওই যদি জিতে, আর্জেন্টিনা বা ব্রাজিল যদি জিতে আজকে, তাহলে আমি মিলাদ পড়াবো। কথার কথা, মিলাদ তো এমনিতেই বেদাত, আর না বললাম। আর তারপরে কি হচ্ছে দেখেন, গরু জবাই করে খাওয়াবো। কই পেলেন আপনি? কই পেলেন? ভালো কাজে খাওয়ান, এমনিতেই খাওয়ান, ওই নিয়ত ছাড়া খাওয়ান, আপনার জন্য অগণিত সওয়াব হবে। কিন্তু ওই নিয়ত করে খাওয়াবেন, হারাম হয়ে যাবে। সব তো হবে না, উল্টো গুনাহ হবে। সম্মানিত উপস্থিতি, যতটুকু বলেছি সত্য সুন্দর কল্যাণকর যুবকরা, আমার কথা যদি তোমরা শুনে থাকো, তোমার এখন কাফফারা কি? কাফফারা কি? যে মাথা চুলটা নেইমারের মতো করছিলা, তোমার কাফফারা হইছে যে তুমি এখন চুলটা স্বাভাবিক করবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মতো স্বাভাবিক চুল রাখবা তুমি। আর তোমার জন্য কাফফারা হচ্ছে, তুমি যেহেতু একবার খ্রিস্টানের অনুসরণ করেছিলে, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দাড়িটা ছেড়ে দাও। তোমার জন্য কাফফারা এটা। এখন মানে হালালটাও সুস্পষ্ট এবং হারামটাও সুস্পষ্ট, অর্থাৎ নিষিদ্ধ যে বিষয়গুলো রয়েছে এগুলো আমাদের নিকটে সুস্পষ্ট। এখন আপনি যদি বলেন যে হারাম শব্দের অর্থ নিষিদ্ধ, তাহলে এখানে হারাম শব্দের অর্থ আপনি কেন করলেন সম্মানিত? একটু লক্ষ্য করুন, তাহলে আপনাদেরকে এই জিনিসটি আমার বোঝাতে সুবিধা হবে এবং সহজ হবে। দেখেন, হারাম শব্দটি যখন জামান এবং মাকানের সাথে সম্পর্কিত হবে, জামান হচ্ছে সময় কাল, আর মাকান হচ্ছে স্থান, যদি এটি সম্পর্কিত হয় সময়ের সাথে, ওই সময়টা সম্মানিত হয়ে যায়। ওই সময়টা কি হয়ে যায়? সম্মানিত হয়ে যায়। এবং ওই সময়টাতে অনেক জায়েজ কাজও তার জন্য নিষিদ্ধ হয়ে যায়। কিভাবে? যখন হাজিগণ হজের জন্য ইহরাম বাঁধেন, ইহরাম বাঁধার পর নিজের স্ত্রী তার নিকটে হালাল না হারাম? নিজের স্ত্রী অন্যান্য সময়ে হালাল, কিন্তু যখন ইহরাম বাঁধেন তখন স্ত্রী সহবাস তার জন্য নিষিদ্ধ, হারাম হয়ে যায়। এবং যখন ইহরাম বাঁধেন তখন পশু শিকার করা তার জন্য নিষিদ্ধ হয়ে যায়, এবং তার জন্য চুল, নখ এগুলো কাটা, দাড়ি এগুলো কাটা তার জন্য নিষিদ্ধ হয়ে যায়। তার মানে হারাম শব্দটি এখানে সম্পর্কিত একটা সময়ের সাথে। ইহরাম বাঁধার যে সময়টা রয়েছে, এই সময়টাতে যখন উপনীত হবে, তখন ওই ব্যক্তিটি ওই সময়ের মধ্যে ওই সময়টাকে সম্মান দেবে। ওই সময়ের সম্মানার্থে এই জায়েজগুলো তার জন্য নাজায়েজ হয়ে গেছে। কথাটা ক্লিয়ার? অনুরূপভাবে 4টা মাস মহান রবের নিকটে হারাম মাস, মানে সম্মানিত মাস। কিভাবে? দেখেন, আপনার যদি আবু বকরা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস দেখেন, সহিহুল বুখারীর 4662 নম্বরের হাদিস। এই হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না জামানা ক্বাদ ইস্তাদারাকা হাইয়াতিহি, নিশ্চয়ই মহান রব ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় মহান রব যেদিন এই আসমান এবং জমিন সৃষ্টি করেছিলেন, সেদিন যেভাবে সময় আবর্তিত হয়েছিল, বর্তমানেও ঠিক সেভাবেই সময় আবর্তিত হয়। আমার কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা যেদিন এই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন বছর কিভাবে ছিল? সেদিন বছর ছিল 12 মাসে বছর, বর্তমানেও 12 মাসেই বছর রয়েছে। এখন বলা হচ্ছে যে মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস হচ্ছে হারাম মাস। হারাম শব্দের অর্থ এখানে কি? যে এই সময়ের সাথে সম্পর্কিত, তখন এই মাসগুলোকে বলা হচ্ছে সম্মানিত মাস। কি মাস বলা হচ্ছে বলেন তো দেখি? সম্মানিত মাস 4টা মাস। সালাতুন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস হচ্ছে ক্রমানুসারে। ক্রমানুসারে মানে কি? একটার পর একটা। দুলকাদা ও দুলহিজ্জা ও মুহররম, তার মানে দিলকাদ মাস, দিলহজ মাস এবং মুহররম মাস, ও রজবু এবং রজব মাস। এটা কি? জুমাদুস সানি এবং শাবান মাসের মাঝখানে যে রজব মাসটি রয়েছে, এই রজব মাসটিও সম্মানিত মাস মহান রবের নিকটে। এখন আমি আপনাদেরকে বলি, এই 4টি মাস হারাম মাস। তো হারাম মাস, কিন্তু এর অর্থ আমরা করতেছি যে সম্মানিত মাস। কি জন্য করতেছি একটু লক্ষ্য করুন। আমরা হজ করি কোন মাসে? জিলহজ মাসে হজ করি।
তো মানুষ জিলকদ মাসে হজের জন্য আসবে, জিলহজ মাসে হজ করবে, আর মুহররম মাসে হজ শেষে আবার চলে যাবে। এই 3টি মাসে কোনো প্রকারের যুদ্ধ বিগ্রহ এগুলো করা যাবে না, কাটাকাটি মারামারি কোনো কিছু করা যাবে না, যুদ্ধ করা যাবে না। কোনো মুসলিম শাসক যুদ্ধ করতে পারবে না। তবে যদি তার উপরে যুদ্ধ চাপিয়ে দেয়া হয় তা ভিন্ন কথা। একটু লক্ষ্য করুন, তার মানে হজ করার জন্য এই যুলকদ, জিলহজ এবং মুহররম মাস এগুলো হারাম করা হয়েছে। এবং হারাম মানে কি? মহান রবের নিকটে হারাম মাস, তার মানে সম্মানিত মাস, এবং এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহীও এগুলো হারাম করা হয়েছে। আশা করি কথাটা ক্লিয়ার, যে সময়ের সাথে যখন এই হারাম শব্দটি সম্পর্কিত হয় তখন ওই সময়টা সম্মানিত হয়ে যায়। শুধু তাই নয়, আপনারা জানেন যে সব থেকে রাতের দিক থেকে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ রাত কোনগুলো? রমজান মাসের শেষ দশকের বেজর রাত, এগুলো সব থেকে সম্মানিত তাৎপর্যপূর্ণ রাত। কিন্তু দিন হিসেবে সব থেকে সম্মানিত তাৎপর্যপূর্ণ এবং আমল করলে সব থেকে বেশি সওয়াব পাওয়া যায় যে দিনগুলো, সেই দিনগুলো হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক, জিলহজ মাসের প্রথম দশক। এবং দেখেন ইয়াউমে আরাফা ওই দিনগুলোর মধ্যে রয়েছে, এবং ওই দিনগুলোর মধ্যে ইয়াউমুন নাহার রয়েছে। তার মানে এই মাসগুলো কি হয়ে যাচ্ছে? সম্মানিত হচ্ছে। আরেকটা মাস কি সম্মানিত মাস? সেটা হচ্ছে রজব মাস। রজব মাসে মানুষ হজ করবে। কি হজ করবে? জি, উমরা হজ করবে। কথা ক্লিয়ার? এই উমরা হজ রজব মাসে করবে, এই জন্য এটি হারাম মাসের অন্তর্ভুক্ত, অর্থাৎ সম্মানিত মাস এই 4টি মাস। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝতে পারলাম। এখন আমরা আসুন যে এই মুহররম সম্পর্কিত কিছু কথা বলি। মুহররমটা আমাদের নিকটে কতটুকু তাৎপর্যপূর্ণ। আপনারা জানেন যে সিয়ামু ইয়াউমি আরাফাত আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহ, যে ব্যক্তি আরাফার দিবসের সিয়াম রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি আশা রাখি যে তার পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন 1738 নম্বরের হাদিস, ইবনে মাজাহ, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের সিয়াম। কিসের সিয়াম বলেন তো দেখি? আশুরার দিনের সিয়াম। এই আশুরা শব্দটাকে একটু আপনাদের সামনে বিশ্লেষণ করি। আশুরা, আচ্ছা বলেন তো দেখি 10 দিন আর দশম দিন কি সেম? 10 দিন আর দশম দিন এটি সেম নয়। আশারা শব্দের অর্থ হচ্ছে 10, আর আশুরা শব্দের অর্থ হচ্ছে দশম। কথা ক্লিয়ার? তার মানে আশুরা শব্দের অর্থ হচ্ছে দশম। এই দশম দিনের সিয়ামের কথা বলা হচ্ছে। ঠিক আছে? সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের দশম, আশুরার দশম দিনের, অর্থাৎ দশম দিনের সিয়ামের কথা বলা হচ্ছে। মুহররম মাসের আশুরার সিয়াম যেটাকে বলা হয়। মুহররমের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহ, আমি আশা রাখি তার পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আশুরার সিয়ামটা পালন করবেন এবং পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমার আশা রাখবেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন। কোথায় হিজরত করলেন? মদিনায় হিজরত করলেন। যে হাদিসটি আপনারা সহিহুল বুখারীতে 2004 নম্বরে পেয়ে যাবেন। উক্ত হাদিসটি আপনারা মিশকাতুল মাসাবিতে 2067 নম্বরে পেয়ে যাবেন। এই হাদিসের মধ্যে হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। কোথায় গেলেন বলেন তো দেখি? মদিনায় কেন গেলেন? কেন গেলেন? নির্যাতিত নিপীড়িত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করতে বাধ্য হয়েছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মদিনায় গেলেন। ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মদিনার যারা ইহুদি রয়েছে তারা আশুরার দিনের সিয়াম পালন করত। ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাদাল ইয়াউমুল লাযী তাসুমুনাহু,
যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখলেন যে মদিনার ইহুদিরা মুহররমের 10ম দিনে সিয়াম রাখে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, বললেন যে তোমরা এই দিনটাতে সিয়াম রাখো কেন? তোমরা এই দিনটাতে কি রাখো? সিয়াম রাখো কেন? তখন তারা উত্তর দিচ্ছে যে আনজাল্লাহু ফিহি হুয়া ইয়াউমুন আযীম, হাযা ইয়াউমুন আযীম, এটা হচ্ছে একটা মহান দিন। আনজাল্লাহু ফিহি, আল্লাহ তাআলা এক পরিত্রাণ করেছিলেন, মুক্ত করেছিলেন মূসা ওয়া কওমাহু। সুবহানাল্লাহ বলেন তো সবাই। ফিরআউনের যে কবল রয়েছে, এই ফিরআউনের কবল থেকে মহান রব্বুল আলামিন আনজাল্লাহু ফিহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে পরিত্রাণ দিয়েছিলেন, মুক্ত করেছিলেন এই দিনটাতে, মুহররমের 10ম তারিখে। ওয়াকাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, আর ফিরআউন এবং তার যে কওম রয়েছে, সম্প্রদায় রয়েছে, তাদেরকে পানিতে ডুবিয়ে চুবিয়ে মেরে ফেলেছিলেন। তা কি? ফাসামাহু মূসা শুকরান আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ এই দিনটাতে সিয়াম রাখতেন। ফানাহনু নাসুমুহু, আর আমরাও তার অনুসরণে সিয়াম রাখতাম। কথা ক্লিয়ার সকলে? এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফানাহনু আহাকু ওয়া আওলা বিমূসা মিনকুম। খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে যুবক শ্রেণীর যারা রয়েছে তারাও শুনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূসার দিক থেকে সব থেকে নিকটে আমরা বেশি, এবং তার তরফ থেকে শুকরিয়া আদায়ের জন্য আল্লাহর নিকটে সব থেকে বেশি হকদার আমরা। যারা ইহুদি খ্রিস্টান রয়েছে, এই যে ইহুদি রয়েছে যারা, তারা মূসা আলাইহিস সালামকে যতটুকু মানে তার থেকে আমরা হাজার হাজার কোটি কোটি গুণ বেশি মানি। কথা বলেন ঠিক কিনা? তাওরাতেই তো স্পষ্ট বর্ণনা রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন এবং তাকেই অনুসরণ করতে হবে। আমরা মূসা আলাইহিস সালামকে সম্মান করি, সম্মান করি না? অবশ্যই অবশ্যই সম্মান করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেটাই বললেন যে বেশি হকদার তো শুকরিয়া আদায় করার ক্ষেত্রে তোমাদের থেকে আমরা বেশি হকদার, তাই শুকরিয়া আদায় করলেন। ফাসাহমাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সিয়াম রাখলেন এবং সাহাবাদেরকেও নির্দেশ দিলেন সিয়াম রাখার জন্য। আপনারা যদি দেখেন, আরো হাদিস যদি দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররমের যে 10ম তারিখ রয়েছে সিয়াম রেখেছিলেন, যে হাদিসটি আপনারা পেয়ে যাবেন মিশকাতুল মাসাবিতে 2039 নম্বরে, সহিহ মুসলিমের 1163 নম্বরে। উক্ত হাদিসটি আপনারা আবু দাউদে পেয়ে যাবেন 2429 নম্বরে, তিরমিজিতে 438 নম্বরে, নাসাইতে আপনারা পেয়ে যাবেন 1613 নম্বরে। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, যে হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিনে সিয়াম রাখতেন আর সাহাবায়ে কেরামকেও সিয়াম রাখার নির্দেশ দিতেন। কথা ক্লিয়ার সকলে? নিজে রেখেছেন আর সাহাবায়ে কেরামকেও নির্দেশনা দিয়েছেন সিয়াম রাখার জন্য। বলু, তখন সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাহু ইয়াউমুন ইউআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এটা তো এমন একটা দিন, এটা তো এমন একটা দিন যে দিনটাকে ইহুদি এবং নাসারা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। মুসলমানরা কি ইহুদি নাসারাদের অনুসরণ করে? ইহুদি নাসারাদের তো অনুসরণ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাতে চাইলেন সাহাবায়ে কেরাম যে এটা তো ইহুদি নাসারারা এই দিনটাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে, তাহলে এই দিনটাতে আপনি কেন সিয়াম রাখবেন? তখন সাহাবায়ে কেরাম কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে লাইন বাকিতু ইলা ক্বাবিলিন লা আসুমান্না তাসিয়া, যে আমি যদি সামনের বছর বেঁচে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আমি 9 তারিখে সিয়াম রাখবো। 10 তারিখ সিয়াম কি? 10 তারিখ সিয়াম হচ্ছে মুসা আলাইহিস সালামের অনুসরণে, আর 9 তারিখের সিয়াম হচ্ছে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য। হে যুবক, তুমি ইহুদি খ্রিস্টানদের আজকে অনুসরণ করছো,
আজকে তুমি অনুসরণ করছো ওই তোমার মেসি, রোনালদো আর নেইমারের গেঞ্জি যদি তুমি টি শার্ট যদি শরীরে না পরো তাহলে তোমার দিন যায় না। আজকে তাদের পক্ষ নিয়ে তুমি তোমার মুসলিম ভাইকে মারতেছো, এমনকি মেডিকেলে পাঠিয়ে দিচ্ছ, কোন কোন ক্ষেত্রে তাকে মেরে একদম হত্যা করছো। হে যুবক, তোমার বিচার হবেই, তোমার বিচার হবেই। পরকালে তুমি যাও, তুমি যদি এরকম করো তুমি টের পাবা তখন। আমাদের কাজ হচ্ছে ইহুদি এবং নাসারাদের আমরা কি করব? বিরোধিতা করব। আমরা কি তাদের অনুসরণ করতে পারি? অনুসরণ করতে পারি না। অনেক যুবক বলে খেলাধুলার সাথে ধর্মকে টানবেন না। কার সাথে ধর্মকে টানবেন না বলেন তো দেখি? খেলাধুলার সাথে ধর্মকে টানবেন না। আপনি যদি চিন্তা করেন যে খেলাধুলার সাথে ধর্মকে না টানবো, আপনি দেখুন সূরা আনামের 162 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু এই বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। তাহলে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবনটাই এবং আমার মৃত্যু সবকিছু কার জন্য? মহান রব্বুল আলামিনের জন্য। তাহলে সবকিছুতেই ধর্ম টানা যাবে না। আপনি যদি 80 বছর বেঁচে থাকেন, এই 80 বছরের সময় আপনার যতটুকু বুঝজ্ঞান শক্তি ছিল এই সময়টুকুতে আপনার ইসলামেরই অনুসরণ করতে হবে। কারণ সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে মহান রব বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই মহান রবের নিকটে একমাত্র মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। অন্য কোনো কিছু আছে? অন্য কোনো কিছু আছে না। এখন আপনি যদি বলেন যে খেলাধুলা সম্পর্কে মনে হয় কোনো দিক নির্দেশনা নাই, খেলাধুলা সম্পর্কে কি নাই বলেন তো দেখি? কোরআন এবং হাদিসে খেলাধুলা সম্পর্কে কোনো দিক নির্দেশনা নাই। আপনি হয়তোবা মনে করবেন আসলে কি বিষয়টা তাই? না, কারণ মহান রব সূরা নাহলের 89 নম্বর আয়াতে বলেন, ওয়ানাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আর আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি প্রতিটি বিষয়ের স্পষ্ট বর্ণনা, হেদায়েত, রহমত এবং মুসলিমদের জন্য সুসংবাদ স্বরূপ। তার মানে কি? প্রতিটি বিষয়ের স্পষ্ট বর্ণনা রয়েছে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিকমা, প্রজ্ঞা যে আল্লাহ তাআলা দান করেছেন তার মধ্য থেকেই আমাদেরকে কি করতে হবে? সমাধান খুঁজতে হবে। শুধু তাই নয়, আপনি মসজিদ থেকে বের হলেন না, মসজিদে ঢুকেছেন, মসজিদে ইবাদত বন্দী করবেন, মসজিদ থেকে বের হবেন, বের হয়ে গিয়েই আপনি দেখতেছেন যে প্রজেক্টরের মধ্যে খেলা চলছে, খেলা দেখতেছে। আপনি চিন্তা ভাবনা করলেন যে হ্যাঁ আমি একটু খেলাটা দেখে নেই, আমি তো ইবাদতের সময় ইবাদত করেছি, এখন আমি মসজিদের বাইরে রয়েছি, যা ইচ্ছা তাই করব না। এমনটা নয়। মহান রব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতে বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, কিঞ্চিত না। প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা বিষয়েই আপনার কোরআন এবং সুন্নাহর সমাধান রয়েছে, সেই সমাধান অনুযায়ী আপনাকে চলতে হবে। এই খেলাটা দেখা আমাদের জন্য জায়েজ না না জায়েজ এ সম্পর্কেও তো ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, আরো আপনারা লক্ষ্য করুন যে আপনি যদি চিন্তা করেন এই জমিনের মধ্যে মহান রব্বুল আলামিনকে আমি মেনে নিচ্ছি, এখন আমি মহাশূন্যে গিয়েছি, আমি বিমানে রয়েছি, এই সময় কি আল্লাহ তাআলার অবাধ্যতা করব? আমি মহাশূন্যে রয়েছি। মহান রব্বুল আলামিন কি বলছেন দেখেন সূরা বাকারার 107 নম্বর আয়াতে, যে আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি কি জানো না যে নিশ্চয় আসমান সমূহ এবং জমিনের রাজত্ব আল্লাহর? তার মানে আপনি জমিনে রয়েছেন, শুধু আল্লাহকে মানবেন এমনটা নয়। আপনি যদি মহাবিশ্বের কোথাও চলে যান তাহলে সেক্ষেত্রেও সেখানেও কাকে মানতে হবে? কাকে মানতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানতে হবে অবশ্যই অবশ্যই। তার মানে আমরা জীবনের যে প্রত্যেকটা সময় রয়েছে এই প্রত্যেকটা সময়ে কাকে মানবো? অবশ্যই অবশ্যই আমরা আল্লাহ তাআলাকেই মেনে চলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করব। এখন আপনি বলতে পারেন অনেক বিষয় রয়েছে, মসজিদের ভিতরে হয় না,
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেই পদ্ধতি অনুসরণ না করে আমরা অন্য পদ্ধতি করি। আমি বলছি না যে আপনার সালাত শেষ হয়েছে, সালাত শেষ হওয়ার সাথে সাথেই আপনি এই যে হাত তুলে মোনাজাত শুরু করে দিলেন। আমি আপনাকে এটার ব্যাপারে ফতোয়া দিচ্ছি না। আমি বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন করছেন নাকি? আপনি আমাকে দলিল দেন, যদি করেন আপনার আগে আমি এটাকে প্রতিপালন করব। আপনি খোলাফায়ে রাশিদিনের দিকে তাকান, তারা কখনো এই যে খোলাফায়ে রাশিদিনের 4 খলিফা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 17,000 ওয়াক্ত ফরজ সালাত হয়েছিল। এই 17,000 ওয়াক্ত ফরজ সালাতের মধ্যে একটা হাদিস, একটা আমল আমাকে দেখাবেন যে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করেছেন। কি করেছেন? যেটা করেছেন সেটা করতে চান না। যে আয়াতুল কুরসি যে ব্যক্তি পড়লো ফরজ সালাতের পরে, সে জান্নাতে গেল না কি জন্যে, প্রবেশ করলো না কি জন্যে? মরে নাই তাই। কথা ভালো করে বলছেন। আমি আপনাকে এত সুন্দর হাদিস শোনাচ্ছি, আপনি এটা প্রতিপালন না করে অন্যদিকে যাচ্ছেন। যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার বা 34 বার, অথবা আরেকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, এটা বলে আপনি যদি সমাপ্ত করেন, তাহলে সাগরের ফেনা পরিমাণ যদি আপনার কি থাকে বলেন তো দেখি, গুনাহ থেকে মাফ করে দেবেন আল্লাহ তাআলা। আমি আপনাকে এই হাদিস শোনাচ্ছি, আপনি এই হাদিস গ্রহণ না করে যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিন থেকে প্রমাণিত নয় সেই আমলের দিকে যাচ্ছেন। এখন আপনি যদি মনে করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনকে পরিপূর্ণ করেন নাই, আপনার কাছে যদি মনে হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলাফায়ে রাশিদিন ফরজ সালাতের পরে এই সম্মিলিত মোনাজাতটা না করে ভুল করেছে, তাহলে আমি আপনাকে বোঝাতে পারবো না। আমি সংক্ষেপে কিছু কথা বললাম। তার মানে প্রত্যেকটা জায়গায় আপনাকে কি করতে হবে? প্রত্যেকটা জায়গায় আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা যেভাবে আমাদের দেখিয়েছেন সেভাবেই করতে হবে, অনুসরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, যে কথা আমি আপনাদেরকে বলতেছিলাম আরো অগণিত, যে আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম সহ অসংখ্য যে হাদিসগুলো আমাদের জন্য এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত অসংখ্য, এগুলো আপনারা জানেন। তো এই সময় আমি এই বিষয়ে আলোচনা করছি না। দেখেন, তার মানে মসজিদ সহ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ঘুমাবেন, কিভাবে ঘুমাবেন, কোন দোয়া পড়ে ঘুমাবেন, আবার 8 ঘন্টা 6 ঘন্টা আপনি ঘুম শেষ করেছেন, ঘুম থেকে উঠবেন, উঠে কোন দোয়া পড়বেন, সবকিছু আছে না নাই ইসলামে। অর্থাৎ ইসলাম একটা হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটার মধ্যে আপনি সবকিছু খুঁজে পাবেন। তাহলে এখন আপনারা আসুন, যে আপনি যদি কোরআনের কিছু অংশ মানেন আর কিছু অংশ না মানেন, তাহলে আপনার জন্য কি রয়েছে? কোরআনের সম্পূর্ণ অংশ মানতে হবে না? সম্পূর্ণ অংশ মানতে হবে না? দেখেন, সূরা বাকারার 85 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, যে তোমরা কি কোরআনের কিছু অংশের উপর ঈমান রাখো আর কিছু অংশকে অস্বীকার করো? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। তোমাদের মধ্যে যারা এমনটা করে যে কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না, যদি এমনটা তারা করে তাহলে কি হবে শুনুন, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার জন্য এই পৃথিবীতে লাঞ্ছনা ছাড়া আর কি প্রতিদান হতে পারে? নাউযুবিল্লাহ বলবেন না? তার মানে পরিপূর্ণভাবেই আপনার কোরআনকে মানতে হবে। আপনি এটা বলতে পারবেন না যে এই জিনিসটার ব্যাপারে ধর্মকে টানবেন না, ওই ব্যাপারেও আপনাকে ধর্মের সমাধান খুঁজতে হবে। বরঞ্চ এমন এমন সময় এমন এমন কিছু কথা বলে যা ঈমান ভঙ্গের কারণ হতে পারে। সম্মানিত উপস্থিতি, আমাদের যুবকরা এরকম কথা অনেকেই বলে। সম্মানিত উপস্থিতি, দেখুন এরপরে কি বলা হচ্ছে, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে কঠিন আযাবে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ বলবেন না? তার মানে কি, কোরআনের কিছু অংশ যদি মানে আর কিছু অংশ অস্বীকার করে, ওই ব্যক্তিকে তো পৃথিবীতে লাঞ্ছনা দিবেন, কিয়ামতের মাঠেও তাকে আযাবে প্রবেশ করাবেন, কঠিন আযাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।